গুড ইভিনিং সুপ্রতিম চক্রবর্তী এন্ড আমাদের সাথে আছে আজকে সুপ্রতিম চক্রবর্তী। সুপ্রতিমকে নিয়ে যদি বলি যে সুপ্রতিম শুধু যে লয়ার, সুপ্রতিম একজন খুব সাকসেসফুল লয়ার তাহলে খুব কম বলা হয়। তো আজকে আমাদের যেটা পডকাস্টটা যেটা হচ্ছে বেসিক্যালি লিগাল নিয়ে। আর আমাদের একটা বাঙালিদের খুব সাধারণ ধারণা আছে, বাঙালিদের মধ্যে অনেকেই খুব ফেমাস লয়ার, মানে শুধুমাত্র সারা ভারতে কেন পৃথিবীর ক্ষেত্রেও হয়তো অনেকেরই নাম আমরা শুনেছি, যারা বিভিন্ন ক্ষেত্রে ল ল বা লিগাল প্রফেশনে নিজেদের নাম, ভারতের নাম উজ্জ্বল করেছে। কিন্তু আজকের পডকাস্টটা একটু অন্যরকম। তো আমি সৌম্যজিৎ যে জিনিসটা নিয়ে আমরা সুপ্রতিমের সাথে কথা বলবো, যে সবকিছু তো চেঞ্জ হয়, আজকে সমস্ত ফিল্ডও চেঞ্জ হচ্ছে, কিন্তু লিগাল ফিল্ডও চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি যে টিপিক্যাল কনভেনশনাল আমরা যে লিগাল প্রফেশন দেখে আসি সেটা বা না অন্য কিছু। তো সেখানে যাবার আগে প্রথমে আমি সুপ্রতিমকে ওয়েলকাম, অ্যান্ড সুপ্রতিমকে অনেক ধন্যবাদ তোমার টাইম দেওয়ার জন্য। তো সুপ্রতিম, তোমার সম্বন্ধে কিছু বলো। থ্যাংক ইউ। প্রথমে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। অলওয়েজ খুব খুব আমি খুশি হই তোমার সঙ্গে এমনিতেও কথা বলার সময়। তো আমার ব্যাপারে খুব সংক্ষেপে বলতে, আমি একজন কর্পোরেট কমার্শিয়াল লয়ার, আর আমি ডেটা প্রিভেসি আর প্রোটেকশন আর টেকনোলজি লজ নিয়ে পড়াশোনা করেছি অনেক। অ্যান্ড মানে ফরচুনেট যে শুধু ক্লায়েন্টসই নয়, মানে দেশে বিদেশে ক্লায়েন্টসদেরই নয়, বা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেউ অনেক জায়গায় সাহায্য করতে পেরেছি। এই যে নতুন আইনগুলো আসছে অ্যারাউন্ড নিউ ডিজিটাল লজ, এগুলোতে তো এগুলো মানে দিস হ্যাজ বিন রিয়েলি হোয়াট মেক্স আস প্রাউড ফ্রম ইনসাইড। তো আর ব্যাকগ্রাউন্ড হিসেবে বলতে, আমি খুবই সাধারণ ঘরের ছেলে। আমার জন্ম হয় আমি তার আগে সুপ্রতিম একটুখানি আমি থামতে, এক সেকেন্ড। হ্যাঁ, একটা দাঁড়ান সুপ্রতিম। সরি, এক্সট্রিমলি সরি। যে জিনিসটা আমাদের সুপ্রদীপ যখন বলেই দিল, তাহলে একটা খুব গর্বের বিষয় যেটা হচ্ছে, আমরা যে সারাদিন এখন ডেটা নিয়ে, সে আমি যে প্রফেশনেই থাকি বা প্রফেশনে কেন, প্রাইভেটলি, মানে সে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চ্যাট, হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছুতে ডেটা ছাড়া আমাদের জীবনে আমরা এখন মানে আমাদের সবারই একটা নিজেদের নাম, সারনেমের সাথে বোধহয় একটা ডেটা আইডেন্টিটিও তৈরি হয়ে গেছে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে। তো সেই ডেটা আমাদের গর্বের বিষয়, যেটা মানে শুধুমাত্র বাঙালি বলে নয়, মানে আমাদের সবার ক্ষেত্রে, যে ডেটা প্রাইভেসি যে ল, সেটা এত ইম্পর্টেন্ট। আর কামিং ডেজে সেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা কি ডেটা নিতে পারবো, যে সাধারণ মানুষের স্বার্থ যাতে কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ না। সুপ্রতিম সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন, সুপ্রতিম ওয়ান অফ দ্য কি কন্ট্রিবিউটার ইন দ্যাট ডেটা প্রাইভেসি ল ড্রাফটে। সুপ্রতিম গভর্নমেন্টের সাথে দীর্ঘদিন দীর্ঘদিন বিভিন্ন কমিটির সাথে যুক্ত থেকে কাজ করেছে, আর সেই ড্রাফট ফাইনালাইজেশনে সুপ্রতিমের কন্ট্রিবিউশন অসামান্য। সেকেন্ড হচ্ছে যে আরেকটা হচ্ছে, সুপ্রতিমকে ধরা হয় যে ইয়ং প্রফেশনাল, টপ 40, টপ 50, টপ 40 বোধ হয় না সুপ্রতিম, তার মধ্যে সুপ্রতিমকে এখন ধরা হয় একজন। তো এরপরে আমি মানে সেই জন্য আমি এটা সুপ্রতিমের মুখ থেকে শুনতে চাইছিলাম। আর সুপ্রতিম হচ্ছে একটা অত্যন্ত বিখ্যাত ফার্মের এখন পার্টনার, আর আগেও কাজ করেছে, সেও খুবই নামকরা ফার্মে। তো এবার সুপ্রতিমকে জানি, সুপ্রতিম তোমার সম্বন্ধে এবার বলো, যে তোমার ব্যাকগ্রাউন্ড কি, সেখান থেকে লিগাল প্রফেশন। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা বলছিলাম, যে জন্ম হয় আমার শালকিয়া, হাওড়াতে। এবং আমি স্কুলিং করি হিন্দি হাই স্কুল, এখন বিড়লা হাই স্কুল, কলকাতায়। আর ক্লাস 12 অব্দি ওখানেই পড়াশোনা করি। তারপরে আমি ল পড়তে চলে যাই পুনাতে। পুনাতে পড়ার দরুন আমি অনেক ইন্টার্নশিপের অপরচুনিটি পেয়েছি, মোস্টলি পুনা বা বম্বেতে। এইটা এখানে বলবো যে
আমার মনে হয় যে যেভাবে আমার ক্যারিয়ারটা লাইফটা শেপড হয়েছে, এর মধ্যে ইন্টার্নশিপ গুলোরও খুব বড় অবদান আছে। ঠিক আছে, আমরা যখন কোনো একটা জিনিসে পড়াশোনা করি, করতে করতে যদি সেই আহ, পড়াশোনাটার সঙ্গে যে প্র্যাকটিক্যাল লাইফটা জড়িত আছে ইন্টার্নশিপের দিয়ে যেটা আমরা মানে পেতে পারি, সেটা খুব উপকার হয়েছিল। তো আমি বম্বেতে যখন ইন্টার্নশিপ করি তখন বুঝতে পারি যে এখানকার মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইফে এটাকে কিরকম করে অ্যাপ্লাই করতে হয় এই লটাকে। আম, তো যাই হোক, তো ওটা করার পরে আমি শুরু করি আমার চাকরি জীবন বম্বেতেই। আর প্রথমে আমি একটা ফার্মে জয়েন করি, ঠাক্কর এন্ড ঠাক্কর। আর তারপরে জানুয়ারি 2011-এ আমি খেতান এন্ড কোম্পানি জয়েন করি। আহ, আমার কর্পোরেট মার্জার্স, অ্যাকুইজিশনস, জয়েন্ট ভেঞ্চার্স এগুলো আমি করতামই। তার পাশাপাশি আমি টেকনোলজি আর ডেটার ল রিলেটেড চর্চাও করতাম। তখন অফকোর্স লোকেরা ভাবতো যে বেকার সময় নষ্ট করছে, অনেকেই ভাবতো, বিকজ সে নিয়ে মানে ভারতে তো বিশেষ কিছু ছিল না। তো যা যতটুকু ছিল, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা আমাদের সেক্টর রেগুলেটর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্স্যুরেন্স রেগুলেটর আইআরডিআই এরা কি বলছে এগুলো নিয়ে চর্চা করতাম, এবং বিদেশে কি হচ্ছে সেটা খুব ক্লোজলি ফলো করার চেষ্টা করতাম। যেমন ইউরোপিয়ান ইউনিয়নে জিডিপিআর, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, আমরা জানি আমাদের থেকে আগে এসছে, সেটা একটা বিরাট বড় পদক্ষেপ ছিল, এবং মোটামুটি একটা গোল্ড স্ট্যান্ডার্ড তৈরি করে দেয় পুরো বিশ্বের জন্য টু লুক আপ টু অ্যান্ড সি দ্যাট হোয়াট ক্যান বি ডান ডেটাটাকে প্রোটেক্টেড রাখার জন্য। তো সেখান থেকে যাই হোক আমি বম্বেতে থাকি, এবং তারপরে আমরা ডিসাইড করি ফর ফ্যামিলি অ্যান্ড ফর প্রফেশনালিজম যে মেবি কলকাতা কুড বি লুকড অ্যাট অ্যাজ অ্যান অ্যাভিনিউ। সো তারপরে আমরা কলকাতায় আসি। অফকোর্স অ্যারাউন্ড দ্যাট টাইম কি মানে আমাদের সঙ্গে যারা ছিল তারা বলতে এটা তো ক্যারিয়ার সুইসাইড হচ্ছে, বিকজ তুমি যদি কর্পোরেট এমএনএ করছো আর টেকনোলজি আর ডেটা করছো, কলকাতায় গিয়ে করবেটা কি, তাই না? কিন্তু ইন্টারেস্টিংলি কলকাতায় এসে কিন্তু খুব মানে মানে ইট ওয়াজ এন আই ওপেনার। আর কিছু খুব হিডেন জেমস আমি খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে যে টিমটা আমি এখানে খুঁজে পেলাম সেটা একবারে অসাধারণ। আর এখানকার ছেলেপুলেদের মধ্যে যেটা দেখতে পেলাম যে পড়ার খুব ন্যাক আছে, পড়াশোনা কর মানে টু পুট দেয়ার হেড ডাউন এন্ড অ্যাকচুয়ালি স্টাডি এন্ড দেন অ্যাপ্লাই দ্যাট ইন দ্য ওয়ার্ক লাইফ এটসেট্রা। তো একটা খুব স্টেবল ভালো টিম উইচ হেল্পড। আর ওই টিমটা নিয়ে আমি এগোলাম, এবং ইট হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিমস রাইট নাও ইন ইন্ডিয়া। এখন আমাদের টিমে শুধু কলকাতা থেকেই না, বাইরে থেকেও সবাই মানে দ্য বেস্ট অফ ট্যালেন্ট ওয়ান্ট টু জয়েন আস। তার কারণ হচ্ছে যে ইট ইজ ফরমোস্ট ইন দ্য কান্ট্রি এন্ড অলসো কাইন্ড অফ known in the world at large. So this is in a very very brief একটা স্ন্যাপশট। মানে প্রচুর প্রশ্ন, মানে না তার মধ্যে তো মেন যে দুটো প্রশ্ন চলে আসছে, যে তুমি যে দুটো নাম বলে মানে তোমার ফার্স্ট ইন্টার্নশিপ আর এখন যে ফার্মে আছো, মানে লোকে এরকম একটা ফার্মে চাকরি পেলে ঠিক আছে আমার তো মোটামুটি শর্ট, অবভিয়াসলি তার সাথে লিগাল এমন একটা প্রফেশন, মানে ডেলি ভাত খাওয়া বিশ্বাস না, তার সাথে পড়াশোনা তো চালিয়ে যেতা, কিন্তু তুমি তার সাথে প্যারালালি একটা অফশুট টাইপের পড়া, যেটা তখনও মানে ইভলভিং স্টেজে, সেটা। আর সেকেন্ড, এখন তো মানে বাঙালি মানে আমরা শুনি কলকাতা তো কিছুই নেই, মানে তুমি ইউ টুক দ্যাট রিস্ক এট আর্লি এজ, লোকে খুব সাকসেস একটা মানে খুব লেটার স্টেজ অফ দ্য কেরিয়ার, ঠিক আছে আমার তো মোটামুটি হয়ে গেল, এখন একটা ওই পানপ্রস্ত টাইপের জন্য আমি হয়তো কলকাতা বেরিয়ে যাই, মানে ইউ এট দ্য আর্লি স্টেজ তুমি ভাবলে যে না আমি কলকাতায় ফিরবো, এন্ড ইউ আর ডুইং এক্সেপশনালি ওয়েল, এন্ড তুমি নিজেও বলছো ইউর ডিসিশন ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। সে দুটো এই কারেজটা সেটা মানে কিভাবে, মানে এটা হঠাৎ কেন মনে কলকাতা ফিরে যায়? হ্যাঁ, তো আমি খুব অনেক ক্রেডিট নেব না যে আমি খুব ভালো করে প্ল্যান করেছিলাম, আমি 100% জানতাম যে এটাই হবে। It is a risk which I took, and the firm was very supportive of it. তো এই খেতান কোম্পানির প্রথম অফিসটা শুরু হয় কলকাতা থেকে, ঠিক আছে, আমাদের হাইকোর্টের মানে পাশেই একদম অফিস। এবং এখন ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রি, ওকে, এন্ড ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড ওয়ান্স। ভেরি রেপুটেড। এবার কি হলো যে ওরা বললো যে ঠিক আছে তুমি কর্পোরেট এমএনএ করছো, তুমি ডেটা টেকনোলজি নিয়েও তুমি চর্চা চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান হ্যাভ ইউর টিম, ইউ বিল্ড ইউর টিম। এই ব্যাকিংটা অনেক জায়গায় পাওয়া যায় না, ওই জন্য অনেক ভালো আইডিয়াস হয়তো মারা যায়, সেটা কিন্তু এক্ষেত্রে হয়নি। এবং ওই জন্য আমি অনেকটা জিনিসটাকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে পেরেছি, সেই স্বাধীনতাটা পেয়েছি, এটা একটা খুব বড় ব্যাপার। এবং নিজের টিম বিল্ড করেছি, ক্লায়েন্টেল বিল্ড করেছি, যেখানে দরকার পড়েছে যাওয়ার সেখানে ট্রাভেল করে গেছি,
আগে একটা ছোট মিটিং করতেও ট্রাভেল করে যেতে হতো। কোভিড টট আস দ্যাট সবকিছুই ভার্চুয়ালি সম্ভব। ঠিক আছে, তো আগে আমার মনে আছে আমি একটা 45 মিনিটের মিটিং করার জন্য বম্বেতে ফ্লাই ইন ফ্লাই আউট করতে হয়েছিল। ঠিক আছে, বিকজ ক্লায়েন্ট ওয়াজ নট কমফোর্টেবল টু ডু ইট ওভার আ জুম অর or a similar platform like that. তো যাই হোক, I think that was a help. But before that only we had proved ourselves. এর আগেই, অনেক আগেই আমরা এটা মানে এস্টাবলিশ করে নিতে পেরেছিলাম যে this team can perform from anywhere and it will be an ace team. And not only data privacy and protection, আমরা এর সঙ্গে যে কর্পোরেট মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস করেছি সেটার অনেকগুলো প্রচুর মানে লিডিং কিছু ট্রানজাকশনস মানে করেছি। একটা নাম বলতে পারি, যেমন টাটা স্টিল উষা মার্টিন যখন ডিলটা, দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ডিলস অফ দ্য ইয়ার, এত বড় ট্রানজাকশন। এনসিএলটির পরে যেটা 10 রাত 10 nights, few people from Calcutta did not sleep for 10 nights, went to Bombay, finished the negotiation and came back. It was the other side was Tata's, and they really went up to a senior partner in the firm আর বলে যে এটা আমরা বিশ্বাস করতে পারিনি যে কলকাতা থেকে কিছু ছেলে এসে 10 রাত না যে মানে ঘুমিয়ে এই পুরো ডিলটাকে কমপ্লিট করে গেল। সো there are several examples. মানে সরি একটু ইন্টারাপ্ট করছি, মানে সুপ্রদীপ, মানে এটা হচ্ছে নিজেকে প্রুভ করা ফার্ম, সেটা দেখেছে যে মানে ফার্স্ট তো নিজেকে প্রুভ করতে হবে ইউ আর ওয়ার্দি, এটাই সেটাই। এবার দেখো অনেক জায়গায় অনেক কিছু মানে ইচ্ছে থাকলেও সেটা ঠিক মতো ইম্পেটাস দেওয়া, সেটা ঘটনা এটা যে হয়েছে সেটা একটা বড় ব্যাপার। আর একটা এক্সাম্পল দিই, আমরা মানে রিলায়েন্সের প্রচুর কাজ করেছি, হ্যাঁ, মানে ট্রানজাকশন বা আদার ওয়ার্ক এটসেট্রা। সো যখন আমরা এখান থেকে নেগোসিয়েশন করছি, আওয়ার টিম ইজ ওয়ান অফ দ্য ফেভারিট টিমস, যে ঠিক আছে আমরা মানে উইথ স্টেবিলিটি, ভেরি গুড কোয়ালিটি এটসেট্রা। তো যখন নেগোসিয়েশন হয় লয়ার্সরা চায় যে আমরা সামনাসামনি বসে নেগোসিয়েশন করবো এটসেট্রা। তো এই কথাবার্তাগুলো চলছিল যে কোথায় নেগোসিয়েশন করতে হবে। আমরা বললাম যে তাহলে ভার্চুয়ালি করা যেতে পারে। অন্যদিকে যে পার্টি ছিল তারা মোটামুটি একটা উইক পয়েন্ট খোঁজার জন্য বলল যে সেটা তো ঠিক আছে, কিন্তু তোমাদের তো লয়ার এখানে নেই, তাই এদের খুব বড় প্রবলেম, হাউ উইল বি ম্যানেজ। তখন আমাদের দিক থেকে যে ক্লায়েন্ট ছিল খুব হাইলি প্লেস সিনিয়র একজন অফিসিয়াল, সে বলে দেখো আমাদের দুটো অফিস আছে বোম্বেতে, একটা হচ্ছে নারিমন পয়েন্টে আর একটা হচ্ছে আরসিপি ঘনসোলি, নবী মুম্বাইয়ের দিকে। আমরা একে অপরের সঙ্গে বছরে হয়তো এক আধবার দেখা করি, এই দুটো অফিসে আমরা যারা বলছি। অতএব ভালো কোয়ালিটি যদি কলকাতা, টিম্বাকটু, যেখান থেকেই আসুক না কেন আমাদের কাছে ম্যাটার করে না। আমরা জানি যে ওরা কি আনছে, হোয়াট ইজ দ্য ভ্যালু দ্যাট দে আর গেটিং টু দ্য টেবল, অতএব দে উইল বি আওয়ার লয়ার্স। তো এর থেকে বড় রাবার স্ট্যাম্প আর কিছু হয় না, যে কোয়ালিটি ক্যান বি ডেলিভার্ড ফ্রম এনিওয়্যার, এন্ড ইফ ইউ আর ডুইং দ্যাট তাহলে আর কিছু দরকার পড়ে না পারসে। এবার আমি এটাও বলে দিই যে কিছু কিছু প্রফেশন আছে যেগুলোতে লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল যদি কোর্টে প্র্যাকটিস করি, আমাকে ওই কোর্টে যেতে হবে, দ্যাট ইজ ইন্ডিসপেন্সেবল। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা হয় এই পার্টিকুলার সিনে, there are a lot of other things which can be done which is location agnostic. আর আজকালকার দিনে আফটার কোভিড তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড that everything is virtually possible wherever you are. রাইট। না আবার একটুখানি রিভাইন্ড করছি তোমার ব্যাকগ্রাউন্ড। তুমি মানে সুইমিং করতে, তুমি গুড পেন্টার ছিলে, সাইক্লিং ছিলে, সাইক্লিং ডেলি করতে, সমস্ত কিছু, মানে সুইমিং করতে সকাল 4টে ঘুম থেকে উঠে। তো এটা ঠিক কথা। তো মানে বেসিক্যালি অনেক মানে বাবা মায়ের এখানে প্রচুর অবদান আছে। সকাল 4টার সময় তারাও উঠে লেগে পড়তো। মানে আমি মধ্যবিত্ত পরিবারের, অতএব এরকম নয় যে আমাদের কাছে অনেক মানে মিনস ছিল। তার মধ্যে যতটুকু পারতাম, মেইন কথা হচ্ছে সময় দেওয়া, যেটা মানে আমাদের বাবা মারা প্রচুর সময় ছিল দিয়েছেন, মানে একদম লাইফটা নিজেদের আর কি। সুপ্রদীপ আরেকটা আবার বলছি, নট অনলি সময় তাদের ইন্টারেস্ট, আজকালকার দিনে বাবা মায়ের হয়ে গেছে খেলে সময় নষ্ট কেন করবে, ফুটবল খেলে আড্ডা মেরে সময় নষ্ট, সারাক্ষণ পর বা একটু সময় থাকবে আরেকটা একটু কোচিনে কেন দিই না। হ্যাঁ, তো আমাদের ছিল মানে এই ব্যাপারটা নিয়ে খুব, আমি যেটা বললাম যে আমাদের হাওড়াতে গঙ্গার কাছাকাছি বাড়ি ছিল, অতএব সাঁতার আমি শিখেছি গঙ্গায়, আর গঙ্গা পারও করেছি। তো অতএব মানে দিস আর থিংস উইচ অলসো টিচেস ইউ লাইফ লেসন্স, যে একটা পার্টিকুলার সিচুয়েশনে পড়লে তুমি সেখান থেকে বেরিয়ে আসবে কেমন করে, ইউ উইল হ্যাভ টু ফিগার ইট আউট।
তো মানে খুব মানে গ্রাউন্ড লেভেলে, মানে সাঁতার শিখেছো কোনো মানে টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল নয়, বা সেটা একদম গঙ্গায়, মানে তার চেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে, একদম। যেখানে আর আমার লঞ্চ মানে হচ্ছে, রেগুলার আমার লঞ্চ হচ্ছে। পার্সোনালি, হ্যাঁ একদম, মানে প্রায় মরমর অবস্থা হয়ে গেছিল, নিউমোনিয়া হয়ে গেছিল, বিকজ উই ওয়ার সুইমিং অলমোস্ট মানে লার্জ পার্ট অফ উইন্টার। তারপরে মানে কাইন্ড অফ হ্যাড আ ব্যাড ইম্প্যাক্ট। কিন্তু ওই আর কি, মানে আফটার কামিং আউট অফ অল অফ দ্যাট, ইট ইজ দেন ইউ থিঙ্ক দ্যাট আই ক্যান ডিল উইথ এনিথিং। ঠিক আছে, এই যদি এই লেভেলটা তুমি দেখে নিয়ে থাকো, আজকালকার কি হয় যে অনেকেই খুব ইনসুলেটেড লাইফ লিড করে, বাচ্চারা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে প্রচন্ড খুব। প্রোটেক্টেড। সেই জন্য কি হয় যে একটা পার্টিকুলার খারাপ সিচুয়েশনে পড়লে বেরিয়ে আসবো কেমন করে সেটা হয়তো জানা থাকে না। ঠিক আছে, ফর অবভিয়াস রিজন, ছোটবেলা থেকে দেখা হয়নি। কিন্তু যেভাবে অ্যাটলিস্ট আমি সেই এক্সপোজারটা পেয়েছি, ইট হ্যাজ বিন হেল্পফুল। ইট ওয়াজ টাফ, বাট ইট ওয়াজ, যেমন আমার বাবা আহ, আহ, হাওড়াতে আমাদের স্কুল বাস যেত না। ঠিক আছে, বাসটা আসতো স্ট্র্যান্ড রোড অব্দি। ইফ সামওয়ান নোজ দ্য জিওগ্রাফি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। প্রত্যেক দিন হাওড়া শালকে থেকে বাবা সাইকেলে করে বসিয়ে স্ট্র্যান্ড রোড অব্দি ছাড়তেন। এটা একটা ফ্লাইওভার, একটা ব্রিজ আছে, আর ইট ইজ অ্যাবাউট 3 odd kilometers or 3.5 kilometers হবে। সকালবেলায়, আর সকালবেলা গরম, বৃষ্টি, শীত, এভরিথিং, কলকাতার শীত যথেষ্টই ঠান্ডা। everything. And so you have to understand that when you see that in front of your eyes, এটা একটা কর্তব্যবোধ নিজে এসে যায় যে মানে কেউ যদি আমার পেছনে এতটা এফর্ট দিচ্ছে, আমার তো এটা দায়িত্ব যে আমাকে এটার কিছু ফেরত দিতেই হবে। আই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। অসাধারণ, অসাধারণ, মানে সেটা সত্যি। সেকেন্ড হচ্ছে, তারপরে চ্যালেঞ্জ হচ্ছে তুমি নিচে পড়তে চাইছিলে হিউম্যানিটিস, রাইট? আর তোমাকে মানে যেটা সবারই হয় যে হয়, আমাদের বাঙালি পরিবারে 10th এর রেজাল্ট খুব ভালো হয়েছে, অসাধারণ। তো মানে তাহলে তো সায়েন্স, ডাক্তার ইঞ্জিনিয়ারই হবে। হ্যাঁ একদম হতেই হবে। তো যাই হোক, এটা একটা খুব বড় ইয়ে যে হ্যাঁ করতেই হবে। কিন্তু আমার যখন ছুটি হয়ে যেত স্কুলে, তারপর আমি যখন ফিরতাম মাঝে মাঝে, আমি বাবা লয়ার্স ক্লার্ক ছিলেন, বাবার ল করার ইচ্ছে ছিল। কিন্তু সেই সময় কি হয়, আমার দাদুর পায়ের ওপর দিয়ে একটা ট্রাক চলে যায়, সো হি ওয়াজ হসপিটালাইজ ফর আ ভেরি লং টাইম। তো বাবার পড়ে ওঠা হয়নি। তো উনি লয়ার্স ক্লার্ক হয়ে রয়ে গেছেন, এবং সামওয়্যার হি ইউজ টু সি দ্য লো লেভেল অফ দ্য লয়ার্স, যেভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে এটসেট্রা। ওই জন্য বারবার বলতে থাকো তুমি আর যাই হয়ে কিন্তু লয়ার হবে। কিন্তু ওই কথাটা আছে, নেভার সে নেভার। তো আমি কি করতাম, ছুটি হলে মাঝে মাঝে যখন ফিরতাম তখন কোর্টে গিয়ে বসে থাকতাম, কোর্ট রুমে এমনি বসে থাকতাম পেছন দিকে। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, যখন ফেরে ব্যাংশাল কোর্ট, কলকাতার ব্যাংশাল কোর্টে আমি গিয়ে মাঝে মাঝে পিছনে বসে থাকতাম। খুব ইন্টারেস্টিং লাগতো আমার এই ব্যাপারগুলো, যে কিরম প্রসিডিংস চলছে, কি হচ্ছে এটসেট্রা। ওটা বোধহয় কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে গেছিল। কারণ কি আমি যখন ল পড়ার কথা ভাবি, তখন কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট আ ভেরি প্রেফার্ড অপশন। তখনও এতটা পপুলার হয়ে ওঠেনি যেটা আজকে। মানে আইদার তুমি খুব ফেমাস একটা লয়ার ফ্যামিলি থেকে, বাবার একটা এস্টাবলিশ, সেখান থেকে লয়ার, বা সেটা হবে, না হলে খুব একটা প্রেফার্ড অপশন ছিল না। ঠিকই তাই। সেটাই। আর তারপরে মনে হলো আমার, মানে দেয়ার মেনি পিপল হু কাইন্ড অফ ওয়ার টকিং অ্যাবাউট যে হ্যাঁ এখন দেখো এই পরীক্ষা হচ্ছে, সমস্ত নতুন নতুন ল কলেজ হয়েছে চারিদিকে, ইউ শুড গিভ দিস এক্সাম। তো আমার ক্যারিয়ারটা এতই ফোকাস বা ডিফোকাস ছিল, আমি দু রকমের জিনিসের পরীক্ষা দিয়েছিলাম। একটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, আই হ্যাড গিভেন ফর NIFT, where I stood in the top few, and also in Calcutta University and some of the other law colleges. Calcutta University te, if I remember correctly, I stood first in that entrance exam. কিন্তু ততদিনে আমি অলরেডি ইয়েতে চলে গেছিলাম, পুনাতে চলে গেছিলাম ফর স্টাডিং ল ইন সিম্বায়সিস। অসাধারণ, মানে তুমি মানে কোথাও তুমি মানে মোটামুটি টপ নয়, টপ 5 এর মধ্যে ম্যাক্সিমাম হিয়ার এন্ড দেয়ার। আমি আরেকটা জিনিস বলতে পারি যে আমার প্রচুর জিনিসে ইন্টারেস্ট ছিল অন দ্য কো কারিকুলার সাইড। ওকে, তো আমার টিচাররা মাঝে মাঝে একটুখানি মানে পাগল হয়ে যেত আমাকে নিয়ে, যে মানে আই ইউজ টু ডু পেইন্টিং, আই ইউজ টু ডু প্লে ডিরেকশন, প্লে অ্যাক্টিং এটসেট্রা, এগুলো সব করতাম। মানে উই গট দ্য ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির একটা খুব বড় ইয়ে হয়, ইভেন্ট হয়, এখনো হয় সেটা বলো। ওটাতে আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ইজ মানে স্টিল নোন, remembered in school basically. আর আর্টেতে সত্যজিৎ রায় আর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড, which was at that time quite a thing, I also got that. তো যাই হোক, তো মানে বেসিক্যালি সায়েন্স, ল, পেইন্টিং আর সুইমিং, তো অনেক কিছু মানে করেছি। এগুলো পিস মিলে, মানে যেটা করতাম সেটা খুব মন দিয়ে করার চেষ্টা করতাম। আই থিঙ্ক দ্যাট অলসো হেল্প।
মানে ভালোবেসে করেছে, মানে করতে হবে করার জন্য না। হ্যাঁ একদম ভালোবেসে করতে হবে, মানে ইউ হ্যাভ টু রিয়েলি লাভ হোয়াট ইউ আর ডুইং। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার আমি যাচ্ছি যে তারপরে শিফটেড টু তোমার পুনে লাইফ, মানে একদম কলকাতার ছেলে, অবভিয়াসলি তুমি যেরকম বলছো তো কলকাতার ছেলে, তার চেয়েও বড় কথা ইউ আর বেসিক্যালি মানে সব দিক দিয়ে চৌক। তারপরে পুনের লাইফ, মানে না কি পুনে, শিখলে? কিন্তু না পুনা ওয়াজ আ আই ওপেনার অনেস্টলি। আমি মানে আমরা হয়তো কোর ব্যাংক, আমরা মানে উই ফিল দ্যাট উই আর গ্রেট, খুব বিশাল কিছু একটা কলকাতায়, কান্ট কিন্তু ডিসএগ্রি, কান্ট এগ্রি মোর। যখন পুনায় গিয়ে পড়লাম তখন মনে হলো যে বাবা ন্যাশনাল লেভেলে কেমন করে খেলে লোকে। ঠিক আছে, তো এ তো আমি কলকাতাটুকু বুঝে গেছিলাম, কিন্তু এখান থেকে যারা পড়তে এসছে তারা সব বিশাল বিশাল মানে অল ওভার ইন্ডিয়া থেকে ভালো ভালো স্টুডেন্টরা পড়তে এসছে, তাদের কাছে পেরে ওঠা তো মানে খুব মুশকিল, মানে অনেক পড়াশোনা করতে হবে, তো অনেক খাটতাম। মানে রাত্রিবেলায় যখন বয়েজ হস্টেলেতে যখন সবাই শুয়ে পড়তো তখন বসে বসে পড়তাম যাতে একটু শান্তিতে পড়া যায়। তারপরে অনেক রকম মানে আমাদের তো অতটা মিন্স ছিল না, মানে যতটুকু টাকা পয়সা যেত মাসে সেইটুকুর মধ্যে বুঝে শুনে লাইফ ওখানে কাটানো। তারপরে আরো একটা বড় জিনিস যে দেখো তোমার ব্যাপারটা তোমাকেই বুঝতে হবে, তোমার জ্বর এসছে তোমাকে নিজেকেই উঠতে হবে, সেলফ খাবার ডিপেন্ডেন্ট। কিনতে হবে, ওষুধ কিনতে হবে, খেয়ে বাঁচতে হবে। ঠিক আছে, এটা কলকাতায় তো কি হতো যে বাড়িতে খাবার থালাটা মা তো একদম। মুখে গায়ে দিত, আমরা এই ব্যাপারটা বুঝতাম না। কিন্তু এই যে নিজে ব্যাপারটা, নিজের কাজটা নিজে করতে হবে বা নিজের লাইফটা নিজেকে সাস্টেইন করতে হবে, এইটা যতক্ষণ না আমরা অ্যাকচুয়ালি জলে পড়ে যাই এটা কিন্তু বোঝা খুব মুশকিল আমার মনে হয়। তো ওই জন্য আমি অনেককেই বলি যে যদি পারো একবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাইরে নিজের একটু লাইফটা সাস্টেন করা খুব দরকার, এটা অনেক বড় লেসন শিখিয়ে দেয়। মানে আমি আমার একজন আত্মীয়কে বলেছিলাম, আর তারপরে সে বাইরে পড়াশোনা করতে গেছে, একটা সেমিস্টারের পরে যখন ফিরে এসছে হঠাৎ করে তার মা খুব চমকে গিয়ে আমাকে ফোন করলো, "ভাই জানিস আগে খেতে আমি দিতাম, তখন মানে তাকে বলে বলে পাঠাইতো না যে এসে খেতে বস, এখন সে দেখছি নিজের থালাটা নিজে গিয়ে ধুয়ে রাখছে।" দিস ইজ হোয়াট লাইফ, দিস লাইফ আউটসাইড টিচার্স ইউ। হ্যাঁ, মানে আমরা অনেকেই খুব, মানে সবারই ম্যাক্সিমাম লোকজন আশপাশেও যা দেখি, একটা ছেলে বাইরে যাবে, ঠিক আছে আমার ছেলে তো একটু অন্যরকম, সে বাড়িতে তো থাক না সেরকম না। কিন্তু এটা সত্যি কথা যে মানে জলে পড়তে দাও, মানে সে নিজেই সাঁতার কাটে। আমরা ছোটবেলায় শুনতাম কলেজ স্কোয়ার বা হেদুয়াতে সাঁতার কোনোদিন শেখাতো যে ছোট পুল শ্যালো পুল কিছু না, জলে প্রথম দিন বা 3-4 দিন পর জলে ফেলে দিত হাবুডুবু কেটে, মানে আমি এক্স্যাক্টলি ওই ওই পয়েন্টটাতেই যাবো। আমাদের কিন্তু ঠিক এইভাবেই শেখানো হয়েছিল, আমাদেরকে একদম পুরো গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া হতো যে যা মর, গঙ্গায়। যা মর, মানে এটা এই স্টেটমেন্টটা বলে ফেলে দেয় যা মর, মানে সো ইউ প্লিজ গো এন্ড নিজে ডাই, বেঁচে। দেন ইউ উইল নো দ্যাট আই হ্যাভ টু সার্ভাইভ এন্ড ইউ উইল সুইম ব্যাক। Wow. মানে তার আগে সেই শ্যালো পুল মাসের পর মা উইথ মানে টায়ার টিউব উইথ অল দোস, ইট So ডাজন্ট ওয়ার্ক thankfully, অ্যাকচুয়ালি। for good or for bad, I never had a shallow pool. নো থ্যাঙ্কফুলি, রিয়েলি রিয়েলি। ঠিক। এবার সুপ্রতীক, খুব ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন। তো লিগাল প্রফেশন একটা হচ্ছে, আমি দুটো ভাবে ভাবি, একটা হচ্ছে যারা খুব মানে রিয়েলি গুড স্টুডেন্ট তাদের, আর একটা মিডিওকার স্টুডেন্ট। আর পার্টিকুলারলি শুরু করো যে প্রথমে যাই একটু লিগাল প্রফেশনটাকে দেখতে গেলে কিভাবে, আর মানে প্রিপারেশনটা কি 10, 11, 12 থেকে বা তারপরে? আর পরের কোয়েশ্চেনে আমি আসবো যে এটা আমার ধারণা যে সায়েন্স কমার্স বা আর্টস যেখান থেকে হোক পড়া যায়, এটা একটু যে শুরু করছে কেউ যদি এই ব্যাপারে আসতে চায় লিগাল। একদম, তো এখন আমার মনে হয় যে এইটা এখন অনেকটা ওয়াইড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বিভিন্ন স্ট্রিম থেকে এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দের ইজ আ 3 ইয়ার কোর্স পোস্ট গ্রাজুয়েশন, আর একটা 5 বছরের কোর্স আছে যেটা 12 এর পরে করা যায়। ঠিক আছে, যেটা আমিও করেছি। আমি বিবিএ এলএলবি করেছি, সো দ্যাট ইউ নো, মানে ইট ইজ নট ইন্টারেস্টিং, মানে সো আমার জীবনটা, মানে এটাও বলে দিই যে যেহেতু আমি 12-এ সায়েন্স করেছিলাম, 11-12 আমার সায়েন্সটা মোটামুটি পড়া হয়ে যায়। আর বিবিএ এলএলবি করেছিলাম, তো বিবিএ তে অনেক কমার্সের সাবজেক্ট গুলো পড়া হয়ে গেছে এবং এলএলবির জন্য অনেক আর্টস এর সাবজেক্ট পড়ার দরকার ছিল, তো সেটাও হয়ে গেছে। সো বেসিক্যালি honestly speaking, to be a lawyer you need a very different kind of acumen. ঠিক আছে, তো it is not that a great science guy can do phenomenally well, বা so it is open right now. তো যেটা আমি বলবো যে যদি কেউ খুব ফোকাসড হয় যে 10 থেকে বা মানে বিফোর অর আফটার দ্যাট যে আমার ল করার ইচ্ছে আছে, আমার মনে হয় তখন থেকে একটা প্রিপারেশন বা মাইন্ড সেটটা করে নেওয়া ভালো যে 12-এর পরে আমি পরীক্ষাটা দেবো, ক্ল্যাট হয়, কিছু আলাদা পরীক্ষাও আছে ফর সেভারাল অফ দিস ল কলেজেস, আর ওই এন্ট্রান্সটা থ্রু দিয়ে ভর্তি নেওয়া হয়। ঠিক আছে,
এটা ছাড়াও কিছু কিছু কলেজে পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড কোর্সেস আছে, মানে আমার গ্রাজুয়েশন হয়ে গেছে তারপরে আমি ল করতে চাই, সেই অ্যাভিনিউটাও আছে। তো ওইভাবেও দেখা যেতে পারে যে আফটার গ্রাজুয়েশন আই ওয়ান্ট টু টপ ইট আপ উইথ ল। কিছু কিছু কম্বিনেশন ইজ ভেরি গুড। ওকে, সায়েন্সেস ফর এক্সাম্পল, রাইট নাও ইফ ইউ লুক এট ইট, সাইবার সিকিউরিটি, ফরেন্সিক্স, হোয়াইট কলার ক্রাইমস, এইসব জিনিসগুলোতে যদি একটা কম্বিনেশন থাকে অফ সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড plus law, it is very, very helpful. In fact, the other synergetic. you were talking about artificial intelligence, right? You look at blockchain, artificial intelligence, crypto. এটাতে যদি কারোর technological background থাকে already, they know the science behind it, and then তুমি টপ আপ করো লয়ের নলেজ দিয়ে, it is unparalleled. আজকে এত লোকেরা ভাবছে এত ভিড় হয়ে যাচ্ছে, মানে উই ডু নট নো, মানে এত স্টুডেন্টস অ্যাবজর্ব হবে কিনা, কিন্তু যদি কেউ এইসব নিশ কোয়ালিটি গুলো রাখে তার কিন্তু এখনো প্রচুর ডিমান্ড আছে মার্কেটে, আর হতেই থাকবে, মানে বিকজ দিজ আর থিংস পিপল আর স্টিল লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, ওয়্যার ইজ দ্য ট্যালেন্ট, এন্ড ইন্ডিয়া ইজ এ হিউজ কান্ট্রি, বিশাল স্কোপ আছে। এই জায়গাগুলোতে যদি আরো সুপার স্পেশালাইজড লয়ার্স বেরিয়ে আসতে পারে, তাদের ডিমান্ড চিরকাল থাকবে। আই লাভ দ্যাট ব্লু ওশান থিওরি, যে অনেকে আছে একটা রেড ওশানের মধ্যে যেখানে অলরেডি মারামারি চলছে টু ট্রাই এন্ড ফিগার আউট ক্যান আই ফিট ইন দেয়ার, কিন্তু ইউ লুক অ্যারাউন্ড, দের ইজ সো মাচ স্পেস উইচ ইজ আনট্যাপড, কেউ ওখানটা দেখেই নি এখনো অব্দি। Go ahead and try and comfort zone বাইরে গিয়ে, where the markup, the delta would be much more. People would be paying you 2 times, 3 times because there is no good talent available. একদম, মানে আমি তো মানে লিগাল প্রফেশন একটা জিনিস বলে ইন্ডিয়ান, পার্টিকুলারলি ইন্ডিয়ান কনটেক্সটে, বাইরেও হয়তো ইন্ডিয়ান কনটেক্সটে বিজনেসে আর কিছু লাগুক, একজন লয়ার লাগে টু টেক কেয়ার অফ দ্য লাইবিলিটি সাইড, ইউ নিড ওয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টু টেক কেয়ার অফ দ্য অ্যাসেট সাইড, এই দুটো লাগবে ছোট থেকে বড় যে বিজনেসেই হোক এটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে যে সুপ্রতিম, এটা একটা হচ্ছে যে দুটো স্ট্রিম আছে লয়ে, একটা হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করো, আর না হলে কোথাও চাকরি, সে কোনো ফার্মে হোক বা কোনো কর্পোরেটে তোমার লিগাল প্রফেশন, এই ব্যাপারে যদি একটু বলো। হ্যাঁ, তো অ্যাগেন এই জায়গাতেও প্রচুর ওপেনিং আপ হয়ে গেছে, ঠিক আছে, তো মানে নিজে প্র্যাকটিস করা তো একটা ব্যাপার, এবং নিজে প্র্যাকটিসের মধ্যেও সাব প্র্যাকটিসেস আছে, যেমন আমি নিজে ফার্ম করলাম বা প্র্যাকটিস করলাম, বা there are certain avenues now where you can give online consultancy, ঠিক আছে, there are tutors etc which are there. Similarly, there are firms of course are there, ঠিক আছে, there are LPOs, যেমন BPOs হয় তেমন LPO আছে, যাদের ব্যাক এন্ডে অনেক মানে কাজ আসে বিদেশ থেকে, হয়তো অনেক কন্ট্রাক্ট রিভিউ করার আছে সেই জায়গাতে, সেইগুলো করা, যার যেটা ভালো লাগে, so I think there are মানে প্রচুর অ্যাভিনিউজ আছে within the legal space. Judiciary of course is there, court practice আছে, you can do. So I think the possibilities are limitless যে তুমি কি করতে পারো। তো the yardstick যেটা আমি বলবো, বা গোল্ডেন বন্ড যেটা বলবো, which you should keep in mind is, যখন আমি পড়াশোনা করছি লয়ের জন্য, তখন যদি আমি বুঝতে আরম্ভ করি যে আমার কোন জিনিসটা ভালো লাগছে, সেই দিকে যদি আমি এগোতে আরম্ভ করি, আরো ইন্টার্নশিপ করি, ওই ব্যাপারে আরো জানার চেষ্টা করি, সেগুলো খুব ভালো হয়। তাহলে কি আমি আস্তে আস্তে আই ক্যান মুভ ইন দ্যাট ডিরেকশন। আর যখন মানে যারা চাকরি দেবে, তারা যখন সিভি গুলো দেখে, তারাও দেখার চেষ্টা করে যে এটা কি এক ডিরেকশনে গিয়েছে মানে স্টুডেন্টটা, নাকি চারিদিকে অনেক কিছু করে বেরিয়েছে দিয়ে ফাইনালি একটা কমপ্লিটলি অন্য কিছু করতে চায়, ঠিক আছে। তো ডাইভার্সিটিটা যেটা বলছিল প্রথমে, অনেক কিছু আমি এটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেহেতু মেবি কলেজেতে হিউম্যান রাইটস নিয়ে অনেক কিছু করেছে, একটা স্টুডেন্ট 5 বছর শুধু হিউম্যান রাইটস এর ইন্টার্নশিপ করেছে, আর কিচ্ছু করেনি, তারপরে হয়তো চাকরির সময় ইচ্ছা করেছে যে আমি কর্পোরেট লয়ের কোনো একটা চাকরি। এবার তার যখন সিভিটা আসে, তাকে তো কিছুটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আমি বলছি না যে তার মানে সে হ্যাজ টু বি সুপার ইন্টেলিজেন্ট এন্ড নলেজেবল ইন দ্যাট কর্পোরেট ল, কিন্তু তার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, বা কোনোদিনই তার কোনো ইচ্ছা হয়নি বিগত 5 বছর এইটার দিকে দেখার, আজকে হঠাৎ ইচ্ছে করেছে একটা পার্টিকুলার জিনিস করা, সেই জিনিসটা আমার মনে হয় আজকালকার দিনে এত স্পেশালাইজড হয়ে যাচ্ছে, একটু আগে থেকে যদি আমি বুঝে যাই তাহলে ভালো, এবং ওই ডিরেকশনে যদি মুভ করতে পারি। এটা কি কি মোটামুটি স্ট্রিম আছে? যেমন একটা তো যেমন বলে যে সাইবার ল, সেকেন্ড হচ্ছে যে তোমার হচ্ছে হোয়াইট কলার, কি কি মোটামুটি
না, সি এগুলো তো আমি মানে জাস্ট আই এম নেমিং আ ফিউ, বাট হুম, এগুলো কেন আমি নামটা বলছি আরো, যে এই এরিয়া গুলো আজ থেকে হয়তো 5 বছর আগে ভারতে কেউ নামও শোনেনি যে এগুলো একটা স্পেশালাইজড রাইট। মানে এরিয়া অফ ল করা উচিত কিনা। এটা হচ্ছে সুপার স্পেশালাইজেশন। তো একবার আমার বেসটা তৈরি হয়ে গেলে, ওয়ান্স আই এম বিকামিং আ লয়ার, আই ক্যান থিঙ্ক যে ঠিক আছে আমি কোন বিষয়টা নিয়ে আরো বেশি করে প্র্যাকটিস করবো। ঠিক আছে, আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে গেমিং লজ ফর এক্সাম্পল, মিডিয়া লজ, তারপরে আরো যেগুলো বললাম, there are ফুড লজ, ই কমার্স লজ, মানে ইটস জাস্ট again possibilities are endless। মানে টেকনোলজির সাথে সাথে এইগুলো আস্তে আস্তে ইভলভ হচ্ছে আরো অনেক বাড়ছে, আমাকে দেখতে হবে what are the sunrise sectors. If I'm really intelligent, I will really look forward to what are the sunrise sectors যেখানে ডেভেলপমেন্টও হবে এবং you will get commensurately remunerated also। ঠিক আছে, যে এই ক্ষেত্রে লোকেরা would be ready to pay me। ঠিক আছে, in this sector, তো you have to select যে আমার কি ইচ্ছে করছে করতে, সেই অনুযায়ী what is available right now and is a sunrise sector। একটু ইন্টেলিজেন্ট হতে হবে না, মানে আগেকার দিনে কি এরকম যেমন তুমি বলছিলে যে কথাটাতে। একজন যদি লয়ার হয় তার মানে লাইক এ ট্র্যাক, আমি ওইটাই করব, ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করবো এটসেট্রা। এখন কিন্তু আমার মনে হয় যে you have to be intelligent, it's very diversified, you can spread, you can তোমার think সাথে what you মানে আই এম অলসো লার্নিং যে লিগাল প্রফেশন, মানে আমরা যখন দেখছি চারিদিকে এত ডেটা, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এত কিছু, কিন্তু সত্যি আমার মাথাতেও আসেনি যে ফিনটেক বা সমস্ত কিছু দেখি আমার কাজের জন্য লিগাল প্রফেশনে কত ডিমান্ড বেড়ে গেছে, মানে কত রকমের, মানে ভাবতে পারা যায় না। মানে তোমার কথা শুনে যেটা বলে আমার মনে হয় না খুব কম প্রফেশনে এত এখন ডিমান্ড বেড়েছে, যেটা লিগাল অ্যান্ড স্পেশালাইজড অবভিয়াসলি। ইয়া। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদিও আমরা ল পড়ছি, টেকনোলজিটা কিন্তু উইল নাও বিকাম ডিসপেন্সেবল। ঠিক আছে, আমাকে জানতে হবে যে আমার কেস ল যদি খুঁজে বার করতে হয় তাহলে মানে হাউ ক্যান আই কুইকলি ফাইন্ড দিস আউট ফ্রম পোর্টালস, বা if I have to write a brief, how quickly can I write? In contracts, what is happening is the prothom draft will most probably be machine generated. ঠিক আছে, so I am not saying that you will become redundant, but you will have to modify what you are doing। ঠিক আছে, আমরা যেমন আগে কি হতো, অনেক ডকুমেন্ট পড়ে পড়ে তারপর থেকে ডিউ ডিলিজেন্স করতাম যে হ্যাঁ এই সমস্যা আছে এটসেট্রা। এখন জিনিসগুলো এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে যাচ্ছে যে ভার্চুয়াল ডেটা রুমেতে ওই ডকুমেন্ট গুলো আপলোড করা হচ্ছে, যে সাপোজ 500টা এগ্রিমেন্ট আপলোড করা হচ্ছে, ইমিডিয়েটলি ডেটা রুম একটা রিপোর্ট ফার্স্ট দিয়ে দিতে পারে যে 500টার মধ্যে 300টাতে ইন্ডেমনিটি ক্লজ আছে, ইন্ডেমনিটির পার্সেন্টেজ হচ্ছে এতটা। তো this will not make ইন্টারেস্টিং। the lawyer redundant, but আনলেস আনটিল ইউ ওয়ান্ট টু বি, yeah, আনলেস but আনটিল ইউ if ওয়ান্ট you টু are বি। playing that game smartly, what will happen is you will be a step ahead to understand that আমি আর কি ওটাকে prompt দিয়ে আর inputs কি নিতে পারি। Then of course you'll have to check, because see machine can't fault in the Indian context, হয়তো কোনো contract অন্যভাবে লেখা আছে, but the first time when you're going for a meeting, which is immediately say after যে এটার পরে ভার্চুয়াল রিটার্নে 500টা ডকুমেন্ট আপলোড করার পরে ক্লায়েন্ট বলছে ইমিডিয়েটলি চলো এখনই একটা মিটিং করা যায়। ঠিক আছে, এবার তো 500টা ডকুমেন্ট পড়া হয়নি, তো অতএব তাকে বলা যেতে পারে যে দেখুন আমার কাছে মানে আমি টুল দিয়ে যেটা বুঝতে পারছি যে আপনার মোটামুটি এতগুলোতে ইন্ডেমনিটি ক্লজ আছে, আমরা চেক করবো অফকোর্স ফাইনালি, কিন্তু যদি এতগুলোতে ইন্ডেমনিটি ক্লজ থাকে বাকিগুলোতে না থাকে, তার মানে এই ডিলটা একটু রিস্কি ডিল হতে পারে। ঠিক আছে, এই যে ইন্টেলিজেন্স, সো আই এম সেইং দ্যাট আদারওয়াইজ দিস ইন সাম টাইম ব্যাক উড হ্যাভ হ্যাপেন্ড ওভার 1 ইয়ার। সে 500টা ডকুমেন্ট দেখা হলো, ভালো করে পড়াশোনা করা হলো এটসেট্রা, তারপরে গিয়ে তো থিংস আর বিকামিং ফাস্টার বেটার এটসেট্রা, উই হ্যাভ টু বি ইন দ্য সেম শিপ। অ্যান্ড আই এম নট সেইং দ্যাট ইউ ডু আ ব্যাড জব, বাট ইউ be up to speed with the technology and then check whatever you have to check। ঠিক আছে, তো আমার কাছে একজন জুনিয়র লয়ার এসে বললো তাহলে কি আর জুনিয়র লয়ারদের দরকার পড়বে না ফার্স্ট ড্রাফট বানানোর জন্য? তাকে বললাম যে দেখো, যখন তুমি ফার্স্ট ড্রাফট বানাতে তখন তোমাদের মেইন ফোকাসটা থাকতো ফুল স্টপ, কমা, অ্যালাইনমেন্ট, নাম্বারিং, এগুলো সব দেখতে দেখতে অনেকটা সময় চলে যেত। তারপরে পার্টনার হয়তো চাইছে ডকুমেন্ট, তাকে দিয়ে দিলে বা সে বসে বসে ঠিক করবে। কিন্তু আজকে যদি তোমার কাছে প্রি প্রিপেয়ার্ড একটা ভালো ড্রাফট আছে, তুমি তোমার লিগাল নলেজটা ইউজ করবে ওটাকে আরো ভালো করার জন্য। তো ওই যে টাইমটা পাচ্ছ, যে মানে হাফ আ প্রোডাক্টিভিটি। ডে পাচ্ছ,
you are trying to apply your legal mind to that document, not logistically spending the time to see যে ভাও সুন্দর দেখতে কিনা, অ্যালাইনমেন্ট আছে নাকি, টাইপো আছে কিনা, এটসেট্রা, এইসব দেখতে তোমার সময় যাচ্ছে। তো সেটা আমি পরেই আসতাম। সো বেসিক্যালি তুমি যেটা বলছো যে এআইএমএল, যেটা আমরা আজকে সব প্রফেশনেই বলছি যে এআইএমএল could be risk, could be opportunity, or মানে possibly it could become my friend as long as I can adapt this thing, I can make him what I want to do. তো সেটা তুমি বলছো যে সেটা মানে ভেরি মাচ পসিবল। আর অবভিয়াসলি সেটা তো প্রোডাক্টিভিটি অনেক বেশি। 500টা তোমার লিগাল ডকুমেন্টস করতে মিনিমাম 7 দিন তো লাগবে, সেটা আজকে হয়তো কয়েক ঘন্টায় হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর কোন পার্টটা পড়ার দরকার আছে সেটা একটা মানে ব্যাপার, মানে which part should I read। পুরো মানে আমি কিছুদিন আগে একটা সেশন করেছিলাম মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস কে, পুরো সাইকেলটা মানে একদম শুরু থেকে শেষ অবধি কত টেকনোলজি অগমেন্ট করে দিতে পারে, কতটা তাড়াতাড়ি করে দিতে পারে, বেটার করে দিতে পারে, সেগুলো নিয়ে উই ওয়ার ডুইং আ সেশন। ইউ ওয়ন্ট বিলিভ এভরি সেগমেন্ট। প্রথমে আমরা ডকুমেন্টটাকে মানে টার্গেট যেটা আছে, হয়তো একটা কোম্পানি অ্যাকোয়ার্ড হবে, তার পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখা, এটসেট্রা, হাউ দ্যাট ক্যান বি ডান ফাস্টার। যেটা আমি বলছিলাম যে যখন আমরা ডিউ ডিলিজেন্স করি, তার ডকুমেন্টস গুলোকে একটা ভার্চুয়াল ডেটা রুমে রাখা হয়, সেখানে সেটাকে স্টাডি করা, কতটা ভালো, কতটা তাড়াতাড়ি করা যায়, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ডকুমেন্টেশন যখন হচ্ছে, আবার যেটা বললাম যে first draft can be generated by the machine and then you top it up with your knowledge. Then negotiation আগে কি হতো, আমি সব প্রফেশনই হচ্ছে, আমি যদি হয়তো 50টা ডিল করে থাকি, আমি আমার নলেজ অনুযায়ী একটা নেগোশিয়েট করব যে এই পার্টিকুলার ক্লজটা এইভাবে হওয়া উচিত, অন্য পার্টি তার লয়ার তার নলেজ দিয়ে বলবে না এটা অন্যভাবে হওয়া উচিত। Now there are portals or software which can tell you if this is your clause, there are these 5 ways of negotiating for and negotiating against a clause. So it is becoming so data driven and specialized, and this is all coming from মানে ধরো নাও lakhs and lakhs of precedents which have been put up. তো আমার যদি কিছুটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, I can top it up with more of these knowledge elements which are available right now. So it is becoming, I think, much sharper right now, and you have to my mind, play accordingly. Right. আচ্ছা, এবার একটা জিনিস হলো যে এটা তো হলো যারা নতুন শুরু করতে চাইছে বা তাদের অনেক এক্সিস্টিং, হয়তো 10-15 বছর একটা প্রফেশন, হয়তো আই এম নট সেইং যে খুব 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 সিনিয়র লেভেল বা কিছু, একটা মোটামুটি কিছু লিগাল প্রফেশনই আছে, তাদের ক্ষেত্রেও তো এই টেকনোলজি অ্যাডাপশন, টেকনোলজিকে নিয়ে চলা, তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে, মানে কি বলবে তুমি তাদের জন্য? মানে একটা স্টাডি হয়েছে যে who will be impacted in the entire HR sense, কে কিভাবে impacted হবে যখন artificial intelligence will be so rampantly be in play। তো যারা নতুন ঢুকছে তারা অফকোর্স তাদের কলেজ থেকেই, স্কুল থেকেই এভরিথিং হ্যাজ টু চেঞ্জ, রাইট? আমি একজনের স্কুলে একজন পড়ান, ওনার সঙ্গে কথা হচ্ছিল, ইট ইজ সো ইন্টারেস্টিং দ্যাট দে হ্যাভ ওপেনড দেমসেলস আপ টু এআই ইউজেজ। বলেছে যে ঠিক আছে 20% ইউ ক্যান ইউজ ইন ইয়োর রাইট আপস ফ্রম জেন এআই স্কুলে, কিন্তু 20% অ্যান্ড ইউ ফুটনোটেড যে তুমি কোথা থেকে নিয়েছো। সো দ্যাট ইজ কমপ্লিট ট্রান্সপারেন্সি যে আমি নিয়েছি, I mean, only about 20% of my write-up is only with the help of AI. And this is the footnoted part. And they actually are checking it and cross-checking it. So what is happening is, it's not like a taboo. It's not something which is embargoed. Because আমরা যতটা এটাকে stifle করার চেষ্টা করব, তত কিন্তু এটা মানে লোকেরা illegally করার চেষ্টা করবে। So why don't we bring it into the system and try to see how we can have innovation, entrepreneurship, এইগুলো incorporate করনা। স্কুল থেকে হচ্ছে, I'm just telling you. So now, so this is the, people who are just entering into the profession, they have to recalibrate before entering. স্কুল থেকে, কলেজ থেকে শিখে আমরা, এবং কলেজে অনেক কিন্তু নতুন নতুন কোর্সেস আনার চেষ্টা করছে যাতে so that these people are well trained. And then let's talk about the oldest, maybe people who are very, very senior, etc. And so they will have to definitely, ensure that they understand at least the nuances. And then there are people who are in the middle. ঠিক আছে, যাদেরকে কিন্তু খুব কুইকলি রিক্যালিব্রেট করতে হবে, এইটা শিখতে হবে, জানতে হবে। সো দেয়ার আর কোর্সেস which are of course there. বাট যেটা বললাম যে দুটো জিনিস, একটা হচ্ছে যে what are the sunrise sectors and how can technology help me, aid me in a positive manner.
prompt engineering, we all know that, খুব মানে ইন্টারেস্টিং যে this also, there is a talk that this should also become part of the curriculum of law. ঠিক আছে, যে কিছুটা জিনিস শেখানো উচিত যে আমাকে কি প্রম্পট দিলে তার কি উত্তর আসতে পারে। মানে খুব ইন্টারেস্টিং একটা ইনস্টেন্স আমি বলি, আমি একটা কনফারেন্সে বলছিলাম এবং অন দ্য সাইড সামওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট ইউসেজ অফ ওয়ান অফ দ্য জেন এআই প্ল্যাটফর্মস। তো সে বললো যে দেখুন আমি টাইপ করলাম যে ফ্রি মুভিজ কোথা থেকে ডাউনলোড করা যেতে পারে, তাতে এলো যে সরি উই ক্যানট গিভ ইউ দিস বিকজ দিস ইজ ইলিগাল, ইট ইজ নট, শুড নট বি ডান এটসেট্রা। তারপরে সে লিখলো যে আমি আমার অফিসে চাই না যে কেউ ফ্রি মুভি ডাউনলোড করুক, তাহলে আমি কি কি ইউআরএলস পোর্টালস গুলোকে ব্লক করব। ইট গেভ আপ অল দ্য লিঙ্কস। সো it's a, you have to know how to run the system, right? So my point is that of course this is just to show that there is still flaw and problems in the systems, which is not foolproof. But I'm saying is that, see, it is about what you are saying to the platform which is throwing up the outcome, right? তো এইটা যতটা ভালো জানবে তত ভালো রেজাল্ট, কিন্তু তত তাড়াতাড়ি বা তত ভালো রেজাল্ট সে পাবে from that platform. Suppose I want a contract to be drafted, ঠিক আছে, from the sell side, from the seller of the company, ঠিক আছে, তারও কিছু কিছু ডিটেলস দিলাম যে ঠিক আছে এইটা হবে আমার টোটাল অ্যামাউন্ট, মেবি there are some other details which I put. যত ভালো করে বলতে পারবো তত রিফাইন্ড একটা ড্রাফট বেরিয়ে আসবে from the system. So therefore এই জিনিসগুলো I think we have to teach kids, of course, but people who are in the middle have to spend time to recalibrate or rewire themselves. আরেকটা প্রফেশনের কথা বলছি, যারা মোটামুটি ভিডিও কা স্টুডেন্ট উইদাউট লাইক আই এম নট সেইং যে সবাই মানে কেউ খারাপ বা কিছু, তাদের যেটা হচ্ছে মানে কেপিও ফার্মে যে লিগাল প্রফেশনে, সেটাও তো প্রচুর অপরচুনিটি, যে লিগাল আউটসোর্সিং, প্রচুর অপরচুনিটিস আছে। এবং সি ইট অলসো ডিপেন্ডস যে আমি কিভাবে জীবনটাকে চালাতে চাই। অনেকের ইচ্ছে থাকে নো আই ওয়ান্ট টু বি রাইট এট দ্য ফোর ফ্রন্ট, হ্যাভ টু লিড থিংস এটসেট্রা। সাম পিপল আর হ্যাপিয়ার doing things differently. I want to do a contracting at the back end. আমি চাই না ক্লায়েন্ট ফেস করতে, I don't want to get business, I'm happy with my job, মানে যেটা I'll do at my desk. It is person to person vary করে, and nothing is good or bad, I'm saying. এটা হচ্ছে person's choice। কিন্তু তো এটা যদি দেখা হয় তাহলে কিন্তু প্রচুর অ্যাভিনিউজ আছে which are even at the back end, if you want to do a lot, like you were saying, the KPO thing, which is again lots of contracts and other work which are happening, who are also doing very valuable work and getting paid well, কিন্তু তারা চায় না যে আমি client facing করি বা get business etc. So yes, সেটা একটা। এবার একটা মানে খুব সিম্পল আমায় তোমার জিজ্ঞেস করছি সুপ্রতীক, যে একটা বলছো যে তোমার যে লিগালের অবভিয়াসলি একটা টেকনিক্যাল জিনিস তো তোমার জানতে হবে, তার সাথে যে কন্টিনিউয়াস যে পড়াশোনা চলে আদার দ্যান লিগাল, মানে তুমি যে ফিল্ডেই যাও, তুমি পিওর কমার্শিয়াল লতে যাও, আরবিট্রেশনে যাও, তুমি এনসিএলটি তে যাও, এইটা তো একটা তো চলতেই থাকে, কিন্তু তার সাথে টেকনোলজিকেও মানে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যে ফিল্ড লিগাল, যে টেকনোলজি নয়। সি অ্যাজ উই গো অ্যাহেড, মানে আমরা যত দিন যাই, আমরা আমাদের অর্গানাইজেশনে সিনিয়র হই বা আমরা ইভেন ইফ আই এম প্র্যাকটিসিং বাই মাই সেলফ, আমাদের একটা সিনিয়রিটি লেভেল আসে, এখানে কিন্তু অনেক কিছু, অনেক বেশি দায়িত্ব, অনেক কিছু নতুন জানার থাকে যেগুলো আমাদের অর্ডিনারিলি মানে ইমবাইব নয়, আমাকে কেউ শেখায়নি যে ম্যানেজমেন্ট স্কিলস কি হতে পারে। তো এই জিনিসগুলো, টিম বিল্ডিং, টিম লিডারশিপ, এক্স্যাক্টলি, বিকজ ইউ আর রাইট নাও you have to look at both ends, right? The client side and the team behind you. So and you are as strong as your team, so you have to ensure that you have a super strong, well bonded go getter team. But সেটা build কেমন করে হবে, তার জন্য what are the nuances, what is the new age requirement, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সবসময় মানে just because I'm on the floor I will not know. So at the back end there are some studies which you will have to constantly এগুলোকে পড়াশোনা একটুখানি করতে হবে, so that you are ahead in the game, ঠিক আছে। এবং মানে ম্যানেজমেন্ট বা টেকনোলজি টুলস ইন ইয়োর স্পেস আর কি কি পড়াশোনা করা যেতে পারে। এই যদি লিগ্যাল ফিল্ডে বলি, অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের ল গুলো অতটা ডেভেলপ হয়নি,
কিন্তু বিদেশি ল গুলো অনেকটা ডেভেলপ হয়ে গেছে। ইউ লুক এট মানে ইউ AI অ্যাক্ট, Right. you know, if India is today thinking that it will make a law in AI, but if you are aware যে অন্য অন্য দেশেতে AI নিয়ে কি কি ল অলরেডি হয়ে গেছে, you will be ahead in the game. Okay, because you would know it beforehand that whatever happens, this is how it is to be dealt with. These are the kind of case laws which have happened. We have seen this in the data privacy protection circuit also. EU GDPR, but many other laws, internationally which have come. ওইগুলোর পুরো knowledge থাকলে, when you are deliberating Indian law, you are much ahead in the curve. আর এখন তো তোমার we are in a age যে সবকিছু ওপেন সোর্স, এভরিথিং ইজ অ্যাভেলেবল। Absolutely. Knowledge is absolutely, I would say, openly available, freely available to a large extent. So I don't think that's a concern today. We don't get free or love pure oxygen, but knowledge is absolutely available. এবার আরেকটা জিনিস বলছি সুপ্রদীপ, যে অফকোর্স যে লিগালে যে ইংলিশ ব্যাকগ্রাউন্ড বা তোমার যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ডাজ ম্যাটার আ লট, যে ড্রাফটিং থেকে শুরু করে ক্লায়েন্টিং, যদি কারোর না থাকে, ধরো বাংলা মিডিয়াম বা অন্য মিডিয়াম থেকেও ক্লাস 10 পড়েছে বা 11-12টা পড়েছে, তার ক্ষেত্রে কি মানে খুব স্ট্রাগলিং, খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে? দুটো জিনিস বলি, একটা হচ্ছে যে মানে আমাদের যখন অ্যাটলিস্ট লিটিগেশনে যেটা দেখা হয় যে এখনো অনেকটা অ্যাভিনিউ আছে অন ভার্নাকুলারস, আর আমাদের দেশে যেটা চেষ্টা করা হচ্ছে, ইফ ইউ সি দ্য নিউ লজ, যেটা there is a lot of emphasis on our local languages to revive it, তাকে যাতে মানে বাঁচিয়ে রাখা হয়, বা কেউ যদি চায় সেই ভাষায় সেটাকে জানতে, সে যেন সেই অপরচুনিটিটা পায়। এই জিনিসগুলো কিন্তু আবার ফিরে আসছে, which is a great thing. If you look at this Digital Personal Data Protection Act, যাতে বলা হচ্ছে যে নোটিস আর কনসেন্ট 22 ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা লেখা আছে, that must be available in all those 22 languages, whichever the person is asking for. যে ইউজার সে যদি চায় একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে সেটা দেখতে, সে যেন পায়। তো আমার মনে হয় যে উই আর নাও স্টার্টিং আ মুভমেন্ট ওই দিকে, যেখানে আমাদের লোকাল নট অনলি বাংলা, মানে এনি আদার লোকাল there is a push যে সেটা যেন সম্ভব হয়। তো কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা হতে পারে, আই ডু নট ডিনাই দ্য ফ্যাক্ট ইট উইল বি। আর এটা এখানে যদি অ্যাটলিস্ট ইংলিশ থাকে, ইংলিশ বা হিন্দি, এগুলো উইল বি আ লিটল বেটার, কিন্তু একদম যে শো স্টপার হয়ে যাবে সেটা নয়। নো, দ্যাটস গুড। আরেকটা জিনিস হচ্ছে যেটা তুমি AIML এর বললে, যেটা তো সবসময় আমাদের মধ্যে আসছে। সেকেন্ড জিনিস যেটা আমরা নিজেরাও দেখছি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, ফাইন্যান্স ল, সায়েন্স ল, এই সমস্ত কিছু। মানে একটা স্টেজ ধরো তুমি ভাবলে যে না আমি ঠিক আছে 45 বা 50 বছর হয়তো ফাইন্যান্সে কাজ করি, তারপর আমি লিগালে আসতে চাই, এটাও কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। যেটা আমি বললাম যে ওই আমাদের এখন 3 years এর কোর্সটা ইজ স্টিল অ্যাভেলেবল। I'll have to check what is the age limit for that, but I have seen very senior people studying law at a later stage in life, and trying to start a second career. So এটা কিন্তু ইম্পসিবল নয়। আর মাঝে মাঝে কি হয়, যেটা বললাম যে কিছু কিছু কম্বিনেশন ইজ ভেরি হেল্পফুল। For example, finance and law, you can understand it is anyways, it has always been good, but with changing times, technological এতে যারা আছে, তারা যখন ভাবছে যে আমরা ল করব, that is also a great combination. মানে পার্টিকুলারলি আজকে অনেকেই, মানে আমি এটা শুনেছি, আমার চেনাশোনা বন্ধু বান্ধব আইটিতে দে আর ডুইং ওয়েল, বাট নট স্যাটিসফাই, যে ভালো মানে হয়তো কাজ করছে, হয়তো সাইবার রিস্ক নিয়ে কিছু কাজ করছে, বা সেটা কিন্তু পিওর আইটিতেই কাজ করছে, কিন্তু তাদের ভালো লাগে। তারা ভাবছে এতদিন কাজ করে কোথায় যাবে। মানে এটা খুব ভালো অপরচুনিটি যে তুমি একটা ইউ হ্যাভ আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সাইবার সিকিউরিটি, বিল্ডিং আপ লাইক আর্কিটেকচার, তারপরে তুমি হয়তো লিগাল প্রফেশনে চলে এলে, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডটা জানা আছে। সেটা তো খুব ভালো অপরচুনিটি। একদম একদম। আই থিঙ্ক দিস ইজ अगेन, তুমি যদি পড়ো যে কত লোকেরা আর স্টার্টিং লেট বাট ডুইং phenomenally well. So, and I have been personally in touch with few, working with some people যারা এটা they are doing this right now. Right.
I don't think that age is a bar, or if you have started off with a different one, it can only add on. If you are somewhat closer to that, for example, there's example that we have been discussing, cybersecurity plus law is phenomenal. Like this is going রাজ্যটো to Rajju, I'm telling you, it will be phenomenal. রাইট রাইট। এবার একটু অন্যদিকে যায়, তোমার এই যে ক্রিয়েটিভিটি, যে ড্রামা, তারপরে পেন্টিং, এখন প্রফেশনাল লাইফে সেটা মনে হয় ক্রিয়েটিভিটি, যেমন আমরা সব ক্ষেত্রে সায়েন্সেরও দেখি, সমস্ত ক্ষেত্রে দেখি যে ক্রিয়েটিভিটি একটা ছোটবেলায় হয়তো সেটা দেখতো দূর এ ড্রয়িং করছে বা এ হয়তো পেন্টিং করছে আর পড়াশোনা করে নি, ক্রিয়েটিভ ও করে ও কি আর চাকরি পাবে, কিন্তু সেটা পড়াশোনা ক্রিয়েটিভিটি, যে তোমার এটা মনে হয় কিভাবে এটা হেল্প করে যে ব্রডেনিং হরাইজন বা যেটা আমি এখনো বলি, and I'll give you my example only. Honestly, I can't give lecture on this, but যেটা আমি বুঝতে পারি, আজকে যখন আমরা ডেটা প্রাইভেসি প্রোটেকশন রিলেটেড ল নিয়ে হয়তো পড়াশোনা করাতে, যেগুলো ট্রাইং টু টিচ সে দ্য বোর্ড মেম্বার্স অলসো, ঠিক আছে, we have to think differently. If I am very legalistic about it, এটা কিন্তু খুব কুইকলি হয়তো তারা বুঝতে পারবে না, কিন্তু ওই প্রেজেন্টেশন গুলো যখন ডিজাইন হচ্ছে, তখন if I have certain thought process in mind, I just draw it on a piece of paper and I give it to my team, যে এইভাবে এটাকে এঁকে দেখো না, মানে এইটাকে ক্যারিকেচার করে এরকম ভাবে করা যেতে পারে, বা ক্যান উই ডু LMS যেটাকে বলে আর কি, which is লার্নিং ম্যানেজমেন্ট সলিউশনস, যেগুলো, তো ওই রকম মডিউলে এটাকে যদি কনভার্ট করা যেতে পারে, যে একজনকে প্রশ্ন করছে, সেই কার্টুন whatever you call it, they are giving that answer, it's easily understandable, and we have been able to do it. So these are things আমার মনে হয় যে কথায় আছে জীবনের ধন কিছুই যায় না ফেলা, এক্স্যাক্টলি এটা পুরো কোথাও না কোথাও আমাদের থেকে যায় আর কাজে লাগতে পারে ভবিষ্যতে। ইনফ্যাক্ট সুপ্রতি, আমার তো মনে হয় যে আজকে এআইএমএল এর থেকে মানে এখনো অবভিয়াসলি এআইএমএল এর ক্রিয়েটিভিটি অনেক বেশি, কিন্তু আমাদের নিজের বিং মানে হিউম্যান বিং, তার ক্রিয়েটিভিটি পসিবলি আমাদের এআইএমএল এর থেকে আগে রাখবে। যে এই ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ থিঙ্কিং, চিন্তা ভাবনাটা, ফিলোসফি, এই জিনিসগুলো তো মনে হয় আমাদের actually I still think, of course, when things are developing at a very rapid pace, emerging technologies, AI, ML, everything, but আমার এখনো মনে হয় যে এই যে টু থিঙ্ক ডিফারেন্টলি অর গিভেন আ সিচুয়েশন আর কি অপশনস আমরা বার করতে পারি, এটা কিন্তু we will still probably are a little ahead in the game till now. আগে কি হবে জানা নেই, তবে এখনো অব্দি আমার মনে হয় যে মানে হিউম্যান বিইংস আর স্টিল কোয়াইট ahead, আর আমাদের এক্সপেরিয়েন্সেস এটসেট্রা will have a definite, we can always again এটা দুটোকে জুড়ে অ্যামালগামেটিং ফ্যাক্টর ভালো একটা করা যেতে পারে, এই দুটো মিলিয়ে ইট ক্যান বি আ ফেনোমেনাল প্রোডাক্ট অর সিম্বায়োটিক ব্যাপার হতে পারে, কিন্তু পুরোপুরি যে দ্য হিউম্যান ইনপুট উইল বি গন, দ্যাট আই ডু নট এগ্রি। মানে ওটা আনলেস আনটিল আমরা নিজেরা সারেন্ডার করে দিই না আমি আর কিছু আমার দ্বারা না, আমি সেটাই হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি রেজিলিয়েন্ট, ভেরি রেজিলিয়েন্ট। এক্স্যাক্টলি, ওই মানে স্রোতের বিপরীতে গঙ্গায় মানে একদিকে উজানে যাচ্ছে আর তুমি উল্টো দিকে চালা। I as a human being, I know I'll give a tough fight. মানে সেটা সবারই ইন্সপিরেশন হওয়া দরকার সেটা। এবার শেষের দিকে একটা জিনিস, মানে আমার এটা সবসময় মনে হয় যে সুপ্রতিম, যে আমরা লাইফের প্রায় ম্যাক্সিমাম সময়টাই তো কাটাই একটা প্রফেশনাল ফিল্ডে, দিনের মধ্যে 24 ঘন্টা 10-12 ঘন্টা অফিসে, তারপরে বাড়ি আসা, হার্ডলি তো কিছু থাকি, একটা প্রফেশনালি মানুষকে একটা চেঞ্জ করে দেয়। এটা তোমার কি মনে হয়, মানে হাউ, মানে এই যে তোমার প্রফেশন, এটা অ্যাজ এ পার্সন তুমি আগের সুপ্রতিম এখনকার সুপ্রতিম, একটু ফিলোসফিক্যাল কোশ্চেন সেটা না, আই এগ্রি, কিন্তু আমি এটাকে না, আমি এটা 360 ডিগ্রি একটা আনসার দেবো, এটা শুধু কিন্তু নট অনলি, না সেটাই চাই, not only professions of course আমরা এতটা ঘন্টা কাটাচ্ছি, ঠিক আছে, তো which kind of gets into you, it becomes yourself, ঠিক আছে, আমি I know a few husband and wife both lawyers, তারা মোটামুটি লিগ্যাল ল্যাঙ্গুয়েজেই বাড়িতে কথা বলে, তো এটা it becomes a part of you, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে we will have to see of course যে how we can insulate one part from the other, but there are also good learnings from one from the other. I'll give you a simple example. When
আমাদের যখন আমার ডটার হয় আর কি, তারপরে যখন সে বড় হচ্ছে তখন তাকে মানে হয়তো কিছু একটা নিয়ে খুব ঝামেলা করছে, তাকে বোঝাতে হচ্ছে এটসেট্রা, এন্ড আফটার দ্যাট এক্সপ্লেনেশন ইট বিকামস ফাইন, ঠিক আছে, এন্ড দ্য পার্সন হ্যাজ আন্ডারস্টুড এটসেট্রা এভরিথিং. So when you're looking at your team also, I sometimes feel it is like your kids who are there. And I have till now been very fortunate to have had people who have worked with me who are like family and safety nets for each other. যদি একজনের কিছু হয়েছে, স্পেশালি ডিউরিং দি কোভিড টাইমস উই স ইট ভেরি ভেরি প্রমিনেন্টলি, যে টিম মেম্বার্স বিকেম সেফটি নেটস ফর ইচ আদার. তো আমার যেটা মনে হয় যে অফকোর্স আমরা যতটাই চাই একটা জায়গা থেকে আর একটা জায়গায় পারমিয়েট করবে, অফিসিয়াল চিন্তাধারাগুলো কখনো কখনো পার্সোনাল লাইফে চলে আসে বা পার্সোনাল, বাট ইট ইজ অলসো সামটাইমস গুড. কিছু কিছু শিক্ষা যেগুলো আমরা বাড়ি থেকেও পাই অফিসে ইউজ করা যেতে পারে, আর কিছু কিছু অফিসের শিক্ষা যেগুলো পাই সেগুলো বাড়িতে ব্যবহার করা যেতে পারে. কিন্তু যেটা আমি অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজ অফ লাইফেতে যে ভুলটা করেছিলাম, যে আই ইউজ টু বি অলমোস্ট অলওয়েজ বি ইন অফিস, ঠিক আছে, মানে অল মাই 3 meals for many years when I was in Bombay especially was there, ঠিক আছে. What I realized is, of course, it was মানে খুব helpful ছিল. It kind of, I went through the grind initial years, I could really make a mark etc. কিন্তু কোথাও হেলথ সাফার করে তখন আমরা বুঝতে পারি না, যতক্ষণ না মানে it really and I'm again not becoming too philosophical, কিন্তু একবার হওয়ার পরে তখন বোঝা যেতে পারে যে এটা অন্য ভাবেও হয়তো করা যেতে পারে, ঠিক আছে. তো একটু যদি আর্লি স্টার্ট করা যায় তাহলে ভালো. আমার একজন কাকা আছেন, তো আমাকে বলতেন যে শোনো তুমি না রোজ একটু করে ঠাকুরের নাম করো. আমি বললাম যে ঠিক আছে বয়সকালে করবো. তখন বলে দেখো এটা খানিকটা LIC প্রিমিয়ামের মতো, বুঝলে তো, ছোটবেলা থেকে করলে অল্প অল্প প্রিমিয়ামে হয়ে যাবে, কিন্তু একদম শেষ বয়সে করলে অনেক হাই প্রিমিয়াম হয়ে যাবে. এর থেকে ভালো লাইফ লেসন আমি কোনোদিন পাইনি অনেস্টলি, যে এই যে একটু একটু করে মানে যাই করা, একটা ব্যায়াম, হ্যাঁ, একটু নিজের জন্য সময় রাখা, একটু হাঁটতে যাওয়া, এগুলো আমার, আই লাভ ওয়াকিং আ লিটল বিট, অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ উইক আই গো ফর, মানে এখানে আমাদের রবীন্দ্র সরোবর লেক আছে, তো ওটাতে একটু গো ফর আ ওয়াক ওয়ান্স ইন আ উইক অ্যাটলিস্ট, 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে আসা, ওইটা হচ্ছে আমার মি টাইম. তো সবাই এরকম কিছু কিছু জিনিস থাকা উচিত আমার মনে হয়. Profession will suck everything out of you. It will be there, and sometimes it's fine if you are enjoying it, no problem. I thoroughly enjoy what I do, and that is why I'm still sort of surviving, and I believe I'll continue to survive. আমার ভালো লাগে এগুলো করতে, ঠিক আছে. তো কিন্তু তার মধ্যেও কিছু কিছু মোমেন্ট একটুখানি স্ন্যাচ করে নিতে হবে. আমার একজন বস ছিলেন, আমার মনে আছে, যে ওনার সঙ্গে আমি অনেকগুলো ট্রিপ করতে হতো ফর সেভারাল ম্যাটার্স. তো ব্যাঙ্গালোরে আমরা গেছি এবং একটা মিটিং এর জন্য খুব মানে প্রায় লেট হয়ে যাবে এরকম. তো উনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আর সিটিতে যাওয়ার মাঝখানে একটা খুব ভালো জায়গা আছে, এখানে ফিল্টার কফি পাওয়া যায় খুব ভালো. তো উনি হঠাৎ ড্রাইভারকে বললেন যে একটু দাঁড়াবে, আমি একটা ফিল্টার কফি এখানে খেয়ে. তো আমি তো আই এম জুনিয়র ইন দ্য ম্যাটার, তো আই এম ফ্রিকিং আউট যে আরে স্যার লেট হয়ে যাবে, এখন আপনি কফি উপেছে যে এখন. তখনই বলেছিলেন কথাটা যে দেখো সুপ্রতিম, জীবনের এই কিছুটা মিনিট তোমাকে একটুখানি কিন্তু ছিনিয়ে নিতে হবে, এটা কিন্তু তোমায় কেউ হাতে তুলে দেবে না. আমার যে একটা কফি খাওয়া এটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝলি, এটা আমার টাইম, এটা আমার করতে হবে, দেন অফকোর্স উইল গো অ্যান্ড ডু দ্য ওয়ার্ক. সো দিস আর লাইফ লেসন্স, অ্যান্ড দিস আই হ্যাভ নেভার ফরগটেন. এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় ক্যান বি আ বিগ ইম্পেটাস, যে আমি একটা লম্বা গেম খেলতে হবে, এটা কিন্তু টেস্ট ম্যাচ, এটা আমাদের 2020 নয়, একদম যেহেতু ফুল ম্যারাথন, তো ওই জন্য আমাদেরকে বুঝে চলতে হবে যে লং রেস যদি হয় তো কিভাবে আমরা সেটাকে খেলবো. রাইট রাইট. এবার জাস্ট শেষের দিকে সাকসেসের কোনো ফর্মুলা হয় না, সাকসেসের কোনো টিপিক্যাল কোনো প্যাটার্ন হয় না. তাও তুমি যদি বলো আজকে যে কোনো ফিল্ডেই থাকো না, কি বলবে সুপ্রতিম তুমি, মানে তুমি নিজে সব দিক থেকে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ পেইন্টার, সুইমার, সব দিক থেকে কি বলবে তুমি? দেখো আমি আগেন আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট ভেরি প্রিচি, বাট আমি যেটা আমার নিজের জীবন থেকে বুঝেছি ওইটুকু বলি. ওইটাই, হ্যাঁ, হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক এটার একটা যদি ভালো কম্বিনেশন হয় তাহলে ইট ইজ ফেনোমেনাল. স্পেশালি হার্ড ওয়ার্কটা উড বি আ লার্জার কোশ্চেন্ট আই উড সে. আর এটা যদি হয়, many instances the location বা situation becomes agnostic, that does not matter. অনেক ক্ষেত্রে কিছু কিছু কাজকর্ম আছে হয়তো লোকেশন স্পেসিফিক হয়,
বাট অনেকে বলে না, ও বাবা আমি তো কলকাতায় পড়ে আছি, পশ্চিমবাংলায় পড়ে আছি, আমার কি হবে এটসেট্রা। আই থিঙ্ক ইফ ইউ আর স্মার্ট ইন চুজিং হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড রিয়েলি পুটিং ইউর এভরিথিং, you thinking যে এটা মানে আমার লাইফ ডিপেন্ডস অন ইট, আই থিঙ্ক ইউ উইল মেক ইট। দ্বিতীয় কথা হচ্ছে যে এন্টারপ্রেনারিয়াল জিল, মাছটা রান্না করে কেউ আমার থালায় দেবে, সেটা আমি খাবো, ভার্সেস আমাকে মাছ ধরা শিখতে হবে, এটা কিন্তু একটা খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার বোঝা। অতএব আমি যদি সেই এন্টারপ্রেনারিয়াল জিলটা থাকে, যেটাই করছি না কেন, ইট উইল বি হেল্পফুল ইন হোয়াট এভার উই আর ডুইং। আর তৃতীয় কথা হচ্ছে যে as you go ahead in life you will realize that একা সবকিছু করে ওঠা সম্ভব হবে না এবং চিরকাল করা যাবে না। অতএব you will need a team, you know. So you need great people around you, whether it is a team at home or it is a team at office, you know, but you need people around you who will be really be part of your journey and will be supportive and seeing the same vision that you are seeing. তোমার বাড়ির লোক যদি না বুঝতে পারে যে তুমি কি করছো, you will not be successful even at home and that will impact your work. সিমিলারলি অফিসের লোকেরা সেই ভিশনটা পাচ্ছে যে আমি করছিটা কি, আর আমার সঙ্গে নেই তারা, আমি কোনোদিন অফিসেও সাকসেসফুল হতে পারবো। মানে আমি সব একটা কথা খুব বলি, মানে সেটা অফিসেও বলে অনেক সময়, আই এম গুড, ইউ আর বেটার, টুগেদার উই ক্যান মেক ইট বেস্ট। আর এইটা যে আর ওইটা যেটা বলে যে এমপ্যাথেটিক, মানে যে অফিসে প্রফেশনাল, তার ওপরেও একটা যে রিলেশনশিপ আছে যে সবার সাথে, ইটস এ টিম গেম, ওয়েদার হি ইজ স্টিল ওয়ার্কিং উইথ মি অর লেফট এন্ড জয়েন সামওয়ান, ডাজ নট মেক এনি ডিফারেন্স। এইটা তোমার মানে মানে আমি নিজে খুব এনকারেজ যে সমস্ত কিছু থেকে কলকাতায় বসে যে কলকাতায় ফিরে যাওয়া। আর ইন্ডিয়ার ওয়ান অফ দা, মানে সুপ্রতিমকে যদি বলি যে একজন সাকসেসফুল, সেটা না, হি ইজ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রফেশনাল ইন লিগাল ফিল্ড প্লাস সাইবার সিকিউরিটি, সেটার ক্ষেত্রে মেনি থ্যাঙ্কস সুপ্রদীপ। মানে অনেক কিছু শেখা, অনেক কিছু জানা গেল। যদি আর একটা মিনিট যদি ছোট্ট, যদি সেটা 1 মিনিটে না, সেটার জন্য হয়তো পুরো দিন কাটানো যায়। সবার তো আজকে সাইবার সিকিউরিটি, বাড়িতে মা, কাকিমা, জেঠিমা, বাবা মা, শ্বশুর শাশুড়ি, সবার একটা সাইবার সিকিউরিটির মধ্যে আছে। যদি 2-4টে জিনিস মানে বলা সম্ভব না যে কি বেসিক জিনিসটা জানতে হবে বা কিভাবে, নট অ্যাজ আ লিগাল প্রফেশনাল বা সাধারণ মানুষের এই সাইবার সিকিউরিটি বা সাইবার রিস্কটাকে কিভাবে নেওয়া উচিত আর কি করা দরকার। আমার মনে হয় যে সি নলেজ and knowledge imparting is the most important thing, because see cyber security জন্য কোনো একটা ইনপুট is not really helpful. আজকে একভাবে একটা সাইবার ইস্যু হচ্ছে, কালকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে হচ্ছে, তারপরের দিন আরো ডিফারেন্ট। সো দেয়ারফর what you will have to do is keep talking about it, okay, in whatever circuit. I'll give you a simple example. In my daughter's school there was this one program and তারা অনেক কিছু বোঝালো, দেখুন আমরা এই করছি, আমরা ক্রস বর্ডার স্কুল এর সঙ্গে ইন্টারাকশন করছি এটসেট্রা। সবকিছু শেষ হওয়ার পরে আমি হেডমিস্ট্রেসকে সাইডে নিয়ে গিয়ে বললাম যে আপনারা কি সাইবার অ্যাওয়ারনেস নিয়ে কিছু করছেন? বিকজ এরা কিন্তু সবাই হাতে বাবা মায়ের বা যাই হোক একটা ট্যাব, একটা ফোন নিয়ে ঘাঁটছে। এই কতটা আপনারা এদের প্রিপেয়ার করছেন আর কি ফর দ্য ফিউচার, বিকজ দিস ইজ অলসো ক্রিটিক্যাল পার্ট অফ দেয়ার upbringing right now. তো বলে if you can help, তো বেসিক্যালি একটা জিনিস মনে রাখতে হবে, it is all about imparting the knowledge, training, sensitization, imparting knowledge, এগুলো খুব ইম্পর্টেন্ট, whether it is professional or whether it is at home. আমি ইচ্ছে করে কি হয়, কিছু কিছু ঘটনা যেগুলো আমি জানতে পারি either from newspaper বা whatever work we are doing, বাবা মায়েদেরকে বা বয়স্ক যারা বাড়িতে আছে তাদেরকে বলা যে দেখো এরকম ঘটনাও ঘটছে, এরকম যদি ফোন আসে তাহলে কিন্তু একটু সতর্ক থেকো, এইভাবে মানে পিপল আর গেটিং ফুলড। What has happened is, মানে আমি তাকে বলছি, সে আবার কাউকে বলছে, এরকম করে, it is like a nice equal. Of course we should try and do it in a more institutional বড় ম্যানারে, কিন্তু যদি সেটা নাও হয় নিজের ছোট ছোট উপায়েতেও আমরা কিন্তু এইটুকু ওয়ার্ড অ্যাটলিস্ট স্প্রেড করতে পারি। দিস ইজ the best that we can do as human beings, as individuals on the ground. Of course there are separate things which we are trying to do with the law, with the government, with the law enforcement authority, that we are doing, but by the time that happens we need to ensure that at least still our people, at least the vulnerable class of people যারা আমাদের সঙ্গে আছে, আমাদের মানে বাড়িতে পরিবার পরিজন, তারা যেন সবাই সেফ থাকে। অবভিয়াসলি মানে আজকের দিনে তো সবারই, মানে কোনো বাবা মা থেকে সবারই সাইবার, মানে ইউ আর এক্সপোজ টু নোয়িংলি, আননোয়িংলি, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, সেটা
সুপ্রদীপ, মানে তোমাকে ধন্যবাদ। তোমার সাথে সেশন মানে যতদিন যত রকম ভাবে কথা হয়েছে কোনোদিন মনে হয় না যে টাইমটা মানে আরেকটু বেশি হলে হতো না, সবসময় মনে হয় সেটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। কোনোদিন যদি সময় পাই, সেটা এই প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্মে, যে এই বেসিক বাংলায় সাইবার সিকিউরিটি যে সবার জন্য যে যেটা একটা কোনো দিন কিছু একটা করা যেতে পারে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, মেনি মোর সাকসেস সুপ্রদীপ। মানে তোমার থেকে এত এনকারেজমেন্ট, মানে আমি নিজে বা সবাই যে বাংলায় ফিরে আসা, বাংলায় আবার নিজের মতো করে করা, এত ভালো টিম বিল্ড করা সমস্ত দিক থেকে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট সুপ্রদীপ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।